সালামু আলাইকুম রহমতুল ঈসা মসি। একবার এক মুসলিম ভাই আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মামুন ভাই, খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসীরা বলে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এই তিনজনে মিলে এক আল্লাহ। পিতা বলতে খোদাকে বোঝায়, যিনি বেহেশতে থাকেন। পুত্র বলতে ঈসা মসিহকে বোঝায়, যিনিও এখন তার পিতা খোদার সঙ্গেই বেহেশতে আছেন। কিন্তু পবিত্র আত্মা কে? উনি কোথায় থাকেন? আমি খুবই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাইজান। এই পবিত্র আত্মা সম্পর্কে বিশ্বের অন্যান্য ধর্মাবলম্বীরা কতটুকু জানে তা আমার জানা নেই, তবে সত্যিকার খ্রিস্টিয়ান বিশ্বাসীরা এই পবিত্র আত্মা সম্পর্কে অবশ্যই খুব ভালো করেই জানে, তাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র ইঞ্জিল শরীফের যোহন সিপারার 4 রুকুর 24 আয়াতে লেখা আছে, পিতা খোদা হচ্ছেন রুহ বা আত্মা। যারা তার ইবাদত করে তাদেরকে সেই আত্মা এবং সত্যের মাধ্যমে তার ইবাদত করতে হবে। মনে রাখবেন, এই আয়াত বলছে যে খোদা হচ্ছেন রুহ বা আত্মা। তাওরাত শরীফের 65 সিপারার 1 রুকুর 2 আয়াতে লেখা আছে, দুনিয়ার উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না। তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর পানি। আল্লাহর রূহ সেই পানির উপরে চলাফেরা করছিলেন। তাহলে তাওরাত শরীফও সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ হচ্ছেন রূহ বা আত্মা। এবার ইঞ্জিল শরীফের যোহন সিপারার 1 রুকুর 1 আয়াত বলছে যে প্রথমেই, মানে সৃষ্টির শুরুতেই কালাম ছিলেন। কালাম আল্লাহর সঙ্গে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ ছিলেন। মনে রাখবেন, এখানে কালাম বলতে আল্লাহর কথা বা বাণীকে বোঝানো হয়েছে। কুরআন শরীফের সূরা ইমরানের 45 আয়াত কিন্তু ঈসা মসিহকেই আল্লাহর বাণী বা কালাম বলে স্বীকৃতি দিয়েছে। সামনের ভাইটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন, তাই আমি তাকে বললাম, আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে না থেকে কুরআন শরীফ খুলে পড়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি সত্য বলছি নাকি। এবার ইঞ্জিল শরীফের ওই যোহন সিপারার 1 রুকুর 14 আয়াত বলছে যে সেই কালামই, মানে ঈসা মসিহের কথাই বলছেন, তিনি কালেমাতুল্লাহ, সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতার একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি রহমত ও সত্যে পূর্ণ। মনোযোগ দিয়ে খেয়াল করুন, পিতা খোদার একমাত্র পুত্র। যেহেতু খোদা হচ্ছেন রূহ, তাই এই পুত্র হচ্ছেন খোদার রুহানিক পুত্র। আর তাই ইঞ্জিল শরীফ সাক্ষ্য দিচ্ছে যে ঈসা মসিহই হচ্ছেন খোদার সেই রুহানিক পুত্র। বন্ধুরা, অবাক হওয়ার কোনো কারণ নেই। মাবুদ খোদা সর্বশক্তিমান। তিনি ইচ্ছে করলেই মানব আকৃতি ধারণ করতে পারেন। এই বিষয়টি তার জন্য খুবই সাধারণ একটি ব্যাপার। কুরআন শরীফের সূরা মরিয়মের 17 আয়াত পড়ে দেখুন, সেখানে লেখা আছে, অতঃপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। দেখুন, কুরআনের এই আয়াত সাক্ষ্য দিচ্ছে যে খোদা মানব আকৃতিতে আত্মপ্রকাশ করেছিলেন। ইঞ্জিল শরীফের কলসীয় সিপারার 1 রুকুর 15 আয়াত বলছে যে এই পুত্রই হলেন অদৃশ্য খোদার হুবহু প্রকাশ। তাহলে আমরা এতক্ষণ কিতাব থেকে প্রমাণ পেলাম যে আল্লাহ হচ্ছেন রূহ বা কালাম, আর সেই রূহ বা কালামই এই দুনিয়াতে খোদার রুহানিক পুত্র ঈসা মসিহ হয়ে এসেছিলেন। এবার আমার সামনে বসা ভাইটিকে উদ্দেশ্য করে বললাম, ভাইজান, আপনি বলেছিলেন যে খোদা এবং ঈসা মসিহ উভয়েই এখন বেহেশতে আছেন। আপনি অবশ্যই সত্য বলেছেন। তাহলে দুনিয়াতে এখন আমাদের সঙ্গে কে আছেন? দেখুন, ইঞ্জিল শরীফের যোহন সিপারা 14 রুকুর 16 থেকে 17 আয়াতে লেখা আছে, এখানে স্বয়ং ঈসা মসিহ বলছেন, আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের কাছে চিরকাল। খেয়াল করুন, বাক্যে এখানে লেখা আছে চিরকাল থাকবার জন্য একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। সেই সাহায্যকারী সত্যের রূহ। দুনিয়ার লোকেরা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না, কিন্তু তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তোমাদের দিলে বাস করবেন। কি ভাইজান, ইঞ্জিল শরীফ এখানে কার কথা বলছে? অনেক মুসলিম ভাই বোনেরা বলে, এই তো এখানে ঈসা মসিহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। যদি তাই সত্য হয়, তাহলে প্রশ্ন হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো বেঁচে আছেন? আমাদের সঙ্গে সঙ্গে আছেন? না, নেই। তিনি অনেক আগেই মৃত্যুবরণ করেছেন এবং মানুষ বলে মদিনা শরীফে তার রওজা মোবারকও আছে।
কিন্তু ইনজিল শরীফ সাক্ষ্য দিচ্ছে যে পবিত্র আত্মা চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। কি ভাইজান, চিরকাল কি কেউ বেঁচে থাকে? ভাইজান বললেন, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, তারা তো মরণশীল। একমাত্র আল্লাহ পাকই চিরকাল বেঁচে থাকেন, কারণ তিনি চিরঞ্জীব। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন ভাইজান, আল্লাহ পাক চিরঞ্জীব। তিনি অনন্তকাল ধরে ছিলেন, আছেন এবং থাকবেন। তার কোনো মরণ নেই, কোনো মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। ইনজিল শরীফের মথি সিপারার 28 রুকুর 20 আয়াতে ঈসা মসীহ বলেছেন, দেখো, যুগের শেষ পর্যন্ত আমি সব সময় তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ভাইজান বললেন, কি বলছেন ভাইজান? ঈসা মসীহ চিরকাল দুনিয়াতে আমাদের, তার শিষ্যদের সঙ্গে সঙ্গে আছেন? এটা কিভাবে সম্ভব? তিনি তো বেহেশতে আছেন। আমি বললাম, খোদা সর্বশক্তিমান, তার পক্ষে কি অসম্ভব বলে কিছু আছে? খোদার কালাম বলছে খোদা হচ্ছেন রূহ, তিনি পবিত্র, আর সেই আত্মাকেই খোদার কালামে পবিত্র আত্মা বলা হয়েছে। তিনি সর্বত্র বিরাজমান, তিনি অদৃশ্য হয়ে বা দৃশ্যত হয়েও যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারেন। তিনি এই দুনিয়াতে একজন মানুষের মধ্যে দিয়ে এসেছিলেন, আর সেই মানুষই হচ্ছেন ঈসা মসীহ, যাকে খোদার কালামসমূহ পবিত্র বলে সাক্ষ্য দিয়েছে। অতএব পিতা খোদা এবং ঈসা মসীহ দুজনই এখন এক আত্মা হয়ে বেহেশতে আছেন, আর তাদেরই সেই আত্মার তৃতীয় সত্তা, যাকে পবিত্র আত্মা নামকরণ দেয়া হয়েছে, তিনিই এখন মানুষের সঙ্গে সঙ্গে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, পবিত্র আত্মা অদৃশ্যভাবে মানুষের সঙ্গে সঙ্গে থেকে কি করেন? কুরআন শরীফের সূরা আম্বিয়ার 91 নম্বর আয়াতে, 21 নম্বর সূরার 91 নম্বর আয়াতে লেখা আছে, এবং সেই নারীর কথা স্মরণ আলোচনা করুন। এখানে ঈসা মসীহের মায়ের কথা বলা হয়েছে, যে তার কাম প্রবৃত্তিকে বশে রেখেছিল, মানে সে সতী অবিবাহিত নারী ছিল। অতঃপর আমি, মানে খোদা বলছেন যে আমি তার মধ্যে, মানে বিবি মরিয়মের মধ্যে আমার রূহ, মানে খোদার রূহকে ফুঁকে দিয়েছিলাম, এবং তাকে ও তার পুত্রকে, মানে মরিয়মকে এবং ঈসা মসীহকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম। এই আয়াত দ্বারা বোঝা যায় যে খোদার রূহ, মানে পাক রূহ বা পবিত্র আত্মা আমাদের সঙ্গে সঙ্গে থাকলে মাবুদ খোদা আমাদেরকেও তার পবিত্র আত্মার শক্তি দ্বারা বিশ্ববাসীর সামনে আমাদেরকে এক উজ্জ্বল নিদর্শন হিসাবে তুলে ধরতে পারেন। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন ও নবীদের বিভিন্ন সহিফাসমূহ পবিত্র আত্মার উপস্থিতির কথা স্বীকার করেছে। তবে ইনজিল শরীফে ঈসা মসীহ যেহেতু তার শিষ্যদেরকে পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করার প্রতিজ্ঞা করেছেন, তাই ঈসা মসীহের বেহেশতে আরোহণের পরে তার শিষ্যদের মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি, পবিত্র আত্মার শক্তি এবং পবিত্র আত্মার বিভিন্ন অলৌকিক কাজের বিবরণ লক্ষ্য করা যায়। ইনজিল শরীফের যোহন সিপারার 20 রুকুর 22 ও 23 আয়াতে সাক্ষ্য দিচ্ছে যে পবিত্র আত্মাকে গ্রহণ করার ফলে ঈসা মসীহের শিষ্যরা অন্য মানুষের গোনা ক্ষমা করে দেওয়ার শক্তি পেয়েছিলেন। আজও পবিত্র আত্মার শক্তি দ্বারা ঈসা মসীহের শিষ্যরা অন্য মানুষের গোনা ক্ষমা করে দিতে পারে। যোহন সিপারার 14 রুকুর 26 আয়াত সাক্ষ্য দিচ্ছে যে পবিত্র আত্মা ঈসা মসীহের শিষ্যদেরকে জাগতিক ও আধ্যাত্মিক সব বিষয়ে শিক্ষা দেন, এবং ঈসা মসীহ দুনিয়াতে থাকতে থাকতে যা শিক্ষা দিয়েছেন তা তার শিষ্যদেরকে স্মরণ করিয়ে দেন। আবার রোমিও সিপারার 8 রুকুর 26 আয়াত সাক্ষ্য দিচ্ছে যে পবিত্র আত্মা ঈসা মসীহের শিষ্যদেরকে দুর্বলতার সময় সবল হতে সাহায্য করেন। যেভাবে মোনাজাত করলে খোদার কাছে গ্রহণযোগ্য হয়, সেভাবে মোনাজাত করতে শিক্ষা দেন। ইফিসীয় সিপারার 4 রুকুর 30 আয়াত সাক্ষ্য দিচ্ছে যে যেন ঈসা মসীহের শিষ্যেরা পবিত্র আত্মাকে কখনো দুঃখ না দেয়, বরং মাবুদ খোদার চোখে যা ভালো ও ন্যায্য সেভাবে পবিত্র আত্মার পরিচালনা অনুযায়ী তারা যেন জীবন যাপন করে। দ্বিতীয় পিতর সিপারার 1 রুকুর 20 থেকে 21 আয়াত সাক্ষ্য দিচ্ছে যে নবীরা কখনো মন গড়া কোনো কথা বলেননি। তারা পবিত্র আত্মার পরিচালনায় খোদা যা বলতে বলেছেন তা মানুষের মাঝে প্রচার করেছেন। আজ ঈসা মসীহের শিষ্যরাও পবিত্র আত্মার পরিচালনায় একমাত্র ঈসা মসীহের মাধ্যমেই যে বেহেশতে যাওয়া যায় তা প্রচার করে যাচ্ছে। প্রথম তিমথিও সিপারার 2 রুকুর 5 আয়াতে পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছেন যে একমাত্র ঈসা মসীহই বিচার দিবসে মানুষের জন্য সাফায়াত করবেন। যারা এই দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে তাকে নাজাতদাতা হিসাবে গ্রহণ করবেন, একমাত্র তাদেরকেই তিনি বেহেশতে প্রবেশ করার অনুমতি দেবেন। পবিত্র আত্মা কি আপনার অন্তরে এই মুহূর্তে কিছু বলছেন? মনোযোগ দিয়ে তার কথা শোনার চেষ্টা করুন। আমেন। শুকরিয়া।